হাই বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। আর আমরা বাড়িতে সন্ধ্যে দিয়ে বেরিয়ে গেছি। আজকে ঠাকুর বিসর্জন আছে আমাদের, তাই আজকে যাচ্ছি ঠাকুরকে চুমানোর জন্য। ঠাকুরটা একটু দেরি করে বিসর্জন হবে, একটু চুমানো হবে তারপরে। তো আমরা দেখো মন্দিরে চলে এসেছি, বাড়ি থেকে বেশি দূরে না, কাছেই। এই যে আমাদের মন্দির, আর পাশেই ঠাকুর বাড়ি আছে, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে। তো এখানে সব কিছু রেডি করছে কাকিমারা, যে ঠাকুর চুমানো হবে। তো আমরা এখানে বসে একটু গল্প করছিলাম, দেরি ছিল তার জন্য। তো চলো, ওখানে শুরু হয়ে গেছে। এবার আমি এখানে ঠাকুরকে চুমিয়ে নিয়েছিলাম। তো কালী ঠাকুর প্রথমবার আমি এখানে চুমালাম, মানে বিয়ের পর কালী পুজো আমার এখানে। তো সত্যি আমার কি বলবো, আর বিয়ের পর এখানে আমার ভাগ্যে নাই এবার কালী পুজো। তো আমি এবার কালী পুজোতে বাবার বাড়িতে ছিলাম। তো কালী পুজোর পরের দিনই আমি বিকেলে চলে এসেছিলাম, যে ওখানকার ঠাকুর দেখলাম। আর এবার প্রথমবার এখানকার ঠাকুর দেখবো না তা কোনো দিনও হয়, তাই এখানেও চলে এসেছিলাম। তো যাই হোক, সবাই এক এক করে চুমাচ্ছিল মাকে। আমরা সবাই এক এক করে মাকে চুমিয়ে নিয়েছিলাম। তারপরে পাশে ঠাকুর বাড়ি এসে সেখানে প্রত্যেক দিন আমাদের আরতি হয় ঠাকুরের। আর এখানে কালী ঠাকুর আছে, কালী ঠাকুরও আরতি করলো, কারণ ঠাকুর তো এখন বিসর্জন হয়ে যাবে, আজকেই লাস্ট। তো আমরা চলে এসেছিলাম ঠাম্মার সাথে দেখা করতে। ওখানে দেরি ছিল, তার জন্য বললাম যে চলো ঠাম্মার সাথে দেখা করে আসি। আর ও এদিকে বসে বক্সের শ্যামা সঙ্গীত শুনছিল, ওর শ্যামা সঙ্গীত শুনতে খুব ভালো লাগে, তাই বক্সে শুনছিল। তারপরে বেরিয়ে এসে দেখছি ঠাকুর নিয়ে চলে গেছে, বুঝতেই পারিনি ভিতরে বসেছিলাম। তো যাই হোক, আসছে বছর আবার হবে, কিছু করার নেই। তো আমি মামনিকে বললাম যে চলো বাড়ি চলে যাই এবার, যদি রাস্তায় দেখতে পাই ঠাকুর। তো আমরা বাড়ি চলে এসেছিলাম বলতে রাস্তাতেই ছিলাম। তো চার সাইডে এত সুন্দর লাইটিং জ্বলছিল, এত ভালো লাগছিলো দেখতে, কি বলবো, সত্যি খুব ভালো লাগছিলো। আর বাড়ি থেকে বেশি দূর না, কাছেই। তো আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদেরও বাড়িতে লাইটিং জ্বলছে। আর ওকে বললাম যে খুলতে না খুলতে দেখি ঠাকুর যাচ্ছে বাড়ির সামনে, যে কী ভাগ্য, আমরা দেখতে পেয়ে গেছি ঠাকুর দেখে এবার বাড়ি চলে এসেছি। তো চলো এবার ফ্রেশ হয়ে নেবো, কারণ আমাদের সিঁদুর খেলা হয়েছে। তো চলো, বাই, গুড নাইট।